হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আজকে আমরা সিলেবাসের বাইরে কিছু নিয়ে আলোচনা করব, যেটা সাধারণত আমি দেখেছি যে স্টুডেন্ট অবস্থায় যখন ছিলাম তখন দেখেছি যে সবারই এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম দেখা দেয়। সেই জিনিসটা হচ্ছে, আমরা জানি মানুষের যে স্নায়ুতন্ত্রের মধ্যে 12 জোড়া করোটি স্নায়ু এবং 31 জোড়া যে সুষুম্না স্নায়ু আছে, সেই 12 জোড়া করোটি স্নায়ুর নামগুলো আমরা পরস্পর অর্থাৎ 1 2 করে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি না, অর্থাৎ উলটপালট হয়ে যায়। এবং এখান থেকে কোশ্চেন দেয় যে কোনটা মিশ্র স্নায়ু, তারপরে কত নম্বর স্নায়ুকে মিশ্র স্নায়ু বলা হয়ে থাকে, এই সমস্ত গুলো বলে শর্ট কোশ্চেনে। সেইটা যেন তোমাদের মনে থাকে সেই জন্য আমি তোমাদের একটা ছোট্ট টিপস শেখাবো, একটা সহজ একটা পদ্ধতি শেখাবো, যার মাধ্যমে তোমরা সহজেই সেই নামগুলো মনে রাখতে পারবে। আবার কোনগুলোকে মিশ্র স্নায়ু বলা হয়ে থাকে, কোনগুলো মোটর নিউরন দ্বারা গঠিত, এইগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে জানবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি সুরজিৎ। তাহলে ক্লাস শুরু করি। তাহলে প্রথমে মানুষের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা করোটি স্নায়ু থাকে। তাহলে কি থাকে? মানুষের 12 জোড়া থাকে। আমি লিখে দেই, মানুষের মানুষের 12 জোড়া 12 জোড়া কি থাকে? ক্রেনিয়াল নার্ভ থাকে। ক্রেনিয়াল নার্ভ বা করোটি স্নায়ু। তাহলে 12 জোড়া থাকে, কি থাকে? করোটি স্নায়ু। এবং 31 জোড়া 31 জোড়া থাকে সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু, ঠিক আছে। 12 জোড়া করোটি স্নায়ু আর সুষুম্না 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু থাকে। এইবার আমাদের এখানে সুষুম্না স্নায়ুগুলোর নাম মনে রাখার কোনো দরকার নেই। আমরা এখন জানবো শুধুমাত্র 12 জোড়া যে করোটি স্নায়ু আছে, সেই 12 জোড়া করোটি স্নায়ুর নামগুলো পরপর জানবো। এবং এই স্নায়ুগুলোর নামকরণ করা হয়ে থাকে সাধারণত রোমান অক্ষরের 1 2 3 দ্বারা নামকরণ করা হয়ে থাকে, অর্থাৎ 1 নম্বর, রোমান 1, রোমান 2, এইভাবে নামকরণ করা হয়ে থাকে। এই নামগুলো যেন আমরা সহজে না ভুলে যাই, সেই জন্য একটা সূত্রের মাধ্যমে আমরা নামগুলোকে মনে রাখবো। চলো, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, তাহলে আমরা আগে সূত্রটা লিখি। যে সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো যে 12 জোড়া করোটি স্নায়ু কি, তাহলে সূত্রটা হচ্ছে অরে অরে অ অকু তারা তারি আয় ফটিক ফটিক আজ ফটিক ফটিক আজ গাইছে গাইছে ভালো। তাহলে গাইছে ভালো, এটা গাইছে ভালো গান গান আহা। এটা হচ্ছে সেই সূত্রটা, যে একটা ছড়া আর কি। সূত্র বলতে একটা ছড়া। এই ছড়ার মাধ্যমে আমরা ওই 12 জোড়া যে ক্রেনিয়াল নার্ভ বা করোটি স্নায়ু আছে, সেই 12 জোড়ার নামগুলো আমরা মনে রাখবো। তাহলে দেখো, আমি এক এক করে লিখি। তাহলে প্রথমে
আছে হচ্ছে অরে, একটা করে আমি লিখছি। তাহলে প্রথমে আছে অরে, রোমান 1। তাহলে অরে, অরে দেখো প্রথম হচ্ছে অরে, তাহলে অরেতে হবে অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি। দেখো নামের সঙ্গে কি সুন্দর মিল আছে। তাহলে অরেতে হচ্ছে অল ফ্যাক্টরি। তারপরে 2 নম্বরে আছে অ, 2 নম্বরে আছে অ। তাহলে অরেতে গেল অল ফ্যাক্টরি, 2 নম্বর অরেতে হচ্ছে অপটিক, অপটিক, অপটিক। 3 নম্বরে আছে অকু, অকু, অকুতে হচ্ছে অকিউলো মোটর, অকিউলো মোটর। তাহলে অকিউলো মোটর, 3 হচ্ছে অকিউলো মোটর। 4 নম্বরে আছে, এটাকে ভেঙে দেব, তারা। 4 নম্বর হচ্ছে তারা, তারা, তারাতে হচ্ছে ট্রাকলিয়ার, ট্রাকলিয়ার, ট্রাকলিয়ার। আর তারপরে আছে টারি, 5 নম্বর হচ্ছে টারি, ট্রাকলিয়ার। টারিতে হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। তারপরে কি আছে আই, আইতে হচ্ছে অ্যাবডুসেন্স, 6 নম্বর আই। তাহলে আইতে হচ্ছে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স হলো। 7 নম্বর, 7 নম্বর হচ্ছে ফটিক, ফটিক, ফটিক হচ্ছে ফেসিয়াল, ফেসিয়াল গেল। আসতে হচ্ছে অডিটরি, 8 নম্বর, 8 নম্বর হচ্ছে আজ, অডিটরি, অডিটরি। আসতে হচ্ছে আজ আছে অডিটরি। তারপরে কি আছে গাইছে, 9 নম্বর, গাইছে, গাইছে। এটা হচ্ছে গ্লোসোফেরিনজাল, এটা হচ্ছে গ্লোসোফেরিনজাল, গ্লোসোফেরিনজাল। 10তে হচ্ছে ভালো, ভালো, ভালো হচ্ছে ভেগাস, ভালোতে হচ্ছে ভেগাস। তারপরে হচ্ছে এটা শুধুমাত্র মিলানোর জন্য এই অংশটা দেওয়া গান, ঠিক আছে। আতে হচ্ছে 11 নম্বর, আতে হচ্ছে অ্যাক্সেসরি, অ্যাক্সেসরিটাকে বলা হয়ে থাকে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। আর হাতে হচ্ছে হাইপোগ্লোসাস, হাতে হচ্ছে হাইপোগ্লোসাল। এই হচ্ছে 12 জোড়া করোটি স্নায়ু বা কেনিয়াল নার্ভ। দেখো আমি কিন্তু এই শুধুমাত্র এই ছড়াটা মনে রেখেছি, সেখান থেকে আমি এই 12টা করোটি স্নায়ুর নামগুলো আমি পরপর বললাম। তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি। অতে হচ্ছে অতে অলফ্যাক্টরি, অতে হচ্ছে অপটিক, আর অকুতে হচ্ছে অকিউলোমোটর, তারাতে হচ্ছে ট্রাকলিয়ার, টারিতে হচ্ছে ট্রাইজেমিনাল, আইতে অ্যাবডুসেন্স, ফটিকতে হচ্ছে ফেসিয়াল, আস্তে অডিটরি, গাইছে গ্লোসোফেরিয়েঞ্জাল, ভালোতে ভেগাস, আর আতে স্পাইনাল অ্যাক্সেসরি,
আর হাতে হচ্ছে হাইপোগ্লোসাল। এই হচ্ছে 12 জোড়া করোটিড স্নায়ু আমরা পেলাম। ঠিক আছে, এইবার তোমাকে মাধ্যমিকে শর্ট কোশ্চেন দেয়, আমরা 12 জোড়া তো জানলাম, এর মধ্যে বলে দেয় যে কোন হচ্ছে, ধরো আমরা সবাই জানি 10 নম্বরে আছে যে ভেগাস। ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ু। এছাড়াও 10 নম্বর ছাড়া আরো কত কত নম্বরের স্নায়ুগুলো মিশ্র স্নায়ু দিয়ে দেয়। মিশ্র স্নায়ু অর্থাৎ অপশানে দিয়ে দেবে, তোমাকে সেটা হচ্ছে চুজ করে লিখতে হবে। আবার বলে দিল কোনগুলো মোটর নিউরন, আবার বলে দিল কোনগুলো সেন্সরি নিউরন, এগুলো দিয়ে দেয়। এবার এটাও আমরা একটা ছড়ার মাধ্যমে মনে রাখবো। ঠিক আছে, তুমি যতদিন আহ পড়াশোনা করবে বা কাউকে শেখাবে, ততদিন পর্যন্ত তোমার এই ছড়াটা মনে থাকবে এবং দেখবে যে প্রত্যেকটা যে স্নায়ুগুলোর নাম তোমার পরপর মনে আছে। তাহলে সেটা মনে রাখার জন্য আমরা আর একটা ছড়া দেখব। এই ছড়াটা হচ্ছে 2 নম্বর ছড়া। ছড়াটা হচ্ছে বিরাট। বিরাট হচ্ছে 346টি ম্যাচে ম্যাচ, তাহলে ম্যাচে 128টি সেঞ্চুরি করেছে। করেছে তাহলে বিরাট 346টি ম্যাচে 128টি সেঞ্চুরি করেছে। এই ছড়াটা আমরা মনে রাখবো। এখান থেকে দেখো, ম্যাচ হচ্ছে মোটর নিউরন। ম্যাচ হচ্ছে কি, ম্যাচ হচ্ছে আমরা জানবো এটা হচ্ছে মোটর নিউরন। তাহলে এখানে এটা লিখে দিই, এটা হচ্ছে মোটর, মোটর নিউরন, মোটর নিউরন। আর সেন্সরি, এটা হচ্ছে সেঞ্চুরিতে হচ্ছে সেন্সরি, সেন্সরি নিউরন। তাহলে এটা মোটর নিউরন আর এটা হচ্ছে সেন্সরি নিউরন। এইবার মোটর নিউরন এবং সেন্সরি যে নিউরন গুলি আছে তার নামগুলো আমরা জানবো। তাহলে মোটর নিউরন হচ্ছে সাধারণত আহ এই মোটর নিউরন দ্বারা গঠিত হয়ে থাকে বহির্বাহী স্নায়ু। এটা হচ্ছে বহির্বাহী স্নায়ু। ঠিক আছে, তাহলে মোটর নিউরন দ্বারা গঠিত হয়ে থাকে হচ্ছে বহির্বাহী স্নায়ু, বা একে ইফারেন্ট নার্ভ বলা হয়ে থাকে। ইফারেন্ট নার্ভ বলা হয়ে থাকে। আর হচ্ছে যেটাকে মোটর নিউরন গেল, আর একটা হচ্ছে সেন্সরি। সেন্সরিটা গঠিত হয়ে থাকে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। এটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু। তাহলে আমাকে কোশ্চেন দেয় যে একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো, অথবা একটি বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভের নাম লেখো। তাহলে আমরা এবার নামগুলো লিখবো। তাহলে প্রথমে আমরা মোটর নিউরনের মধ্যে, মোটর নিউরন দ্বারা গঠিত অর্থাৎ বহির্বাহী স্নায়ু, সেই বহির্বাহী স্নায়ু অর্থাৎ এখানে লিখলাম আহ বহির্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু যেগুলো কি মোটর নিউরন দ্বারা গঠিত হয়ে থাকে। কত কত নম্বর? 3 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর। তাহলে 3 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর। এবার নামগুলো দেখি। 3 নম্বরের নাম ছিল কি অকিউলো মোটর। তাহলে অকিউলো মোটর, কিউলো মোটর, দেখো মোটর কথাটা উল্লেখ আছে, অকিউলো মোটর। তারপরে হচ্ছে 4 নম্বরে কি আছে, ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার। 6 নম্বরে আছে কি অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। এইবার আরো দুটো আছে, সেই দুটোকে মনে রাখার জন্য একদম লাস্টের দুটো, তো সহজ, এর মধ্যে নেই। এটা হচ্ছে 11 নম্বর আর 12 নম্বর। 11 আর 12। 11 নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি,
স্পাইনাল অ্যাক্সেসরি আর 12 নম্বর হচ্ছে হাইপো গ্লোসাল। এই কটাকে বলা হয়ে থাকে বহির্বাহী স্নায়ু, বা এটা হচ্ছে মোটর নিউরন দ্বারা গঠিত হয়ে থাকে। আর তোমার থাকছে হচ্ছে সেন্সরি বা অন্তর্বাহী স্নায়ু। কত কত নম্বর? 1, 2 আর 8। এটা ওখানে মুছে দিই। তাহলে 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বর। 1 নম্বর, 2 নম্বর আর 8 নম্বর। তাহলে 1 নম্বরে কি আছে? অলফ্যাক্টরি। আর 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে অপটিক। আর 8 নম্বরে কি আছে? আর তোমার 8 নম্বরে আছে আজ মানে অডিটরি। এই তিনটেকে বলা হয়ে থাকে সেন্সরি নিউরন দ্বারা গঠিত হয়, এগুলো হলো অন্তর্বাহী স্নায়ু। আর আছে মিশ্র স্নায়ু। এখানে লিখে দিই, মুছে লিখছি। আর হচ্ছে মিশ্র স্নায়ু। আচ্ছা, মুছলে পরে ভালো হবে না, আমি এটা আলাদা কালার দিয়ে লিখে দিচ্ছি। মিশ্র স্নায়ু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিশ্র স্নায়ুটা দেখো, 12 জোড়া করোটিড স্নায়ু, তার মধ্যে আমরা দেখো লিখে ফেলেছি 1, 2, 3, 4। তাহলে 5 নম্বরটা লিখিনি। 5 নম্বরে কি আছে? 5 নম্বর আছে ট্রাইজেমিনাল। তাহলে ট্রাইজেমিনাল। তাহলে একটা মিশ্র স্নায়ু পেলাম, ট্রাইজেমিনাল। তারপরে আচ্ছা কোনটা আছে? 1, 2, 3, 1, 2, 3, 4। 5 নম্বর লিখলাম। 6, 7। 7 নম্বরে তোমার কি আছে? 7 নম্বর হচ্ছে ফেসিয়াল। এটা কিন্তু মিশ্র স্নায়ু। 7 নম্বর আছে ফেসিয়াল। 7 গেল। 8 এখানে লিখেছি। তাহলে এবার 9 নম্বর। 9 নম্বরে কি আছে? গ্লোসোফেরিনজাল। তাহলে গ্লোসোফেরিনজাল। তারপরে 9 গেল। 9 নম্বর। 10 নম্বর আছে ভেগাস। 11, 12। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হচ্ছে 12টা করে। তাহলে আমরা মিশ্র স্নায়ু জানলাম কোনগুলো? 1, 2, 3, 4টে। ভেগাস, গ্লোসোফেরিনজাল, ফেসিয়াল আর হচ্ছে ট্রাইজেমিনাল। আর হচ্ছে এটা হচ্ছে সেন্সরি। সেন্সরি দেখো 108, 1 to 8। তার মানে 1 নম্বর, 2 নম্বর আর 8 নম্বর। অলফ্যাক্টরি, অপটিক আর অডিটরি। আর হচ্ছে মোটর নিউরন দ্বারা গঠিত বহির্বাহী স্নায়ুর মধ্যে রয়েছে 3, 4 আর 6 আর 11, 12। 3 হচ্ছে কত? অ্যাপোলো মোটর। 4 হচ্ছে টকলিয়ার। 6 হচ্ছে অ্যাবডুসেন্স। আর হচ্ছে 11 হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। আর হচ্ছে 12 হচ্ছে হাইপোগ্লোসাল। এই কয়েকটা স্নায়ু তোমাদের দেয়, যেটা শর্ট কোশ্চেনের দেয়। তাহলে আমরা একটা ছড়ার মাধ্যমে 12 জোড়া করোটি স্নায়ুর নাম জানলাম, এবং এর মধ্যে কোনগুলো মোটর নিউরন দ্বারা গঠিত, কোনগুলো সেন্সরি নিউরন দ্বারা গঠিত, এবং কোনগুলো হচ্ছে মিশ্র স্নায়ু, আমরা সম্বন্ধে নাম জানলাম। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না। বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পুরোনো ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ সবাইকে।